হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি চ্যানেলে। সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণী, বিষয় ভূগোল। তো ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ও তার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। তাই তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত যদি তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখান থেকে তোমরা হুবহু কমন পাবে, 100% কিন্তু কমন পেয়ে যাবে। তো অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাবজেক্টের প্রশ্নপত্র। চলো প্রশ্নপত্র ও তার অ্যান্সার শিট নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অন স্ক্রিনে দেখে নাও প্রশ্নপত্রটি। তো চলো আগে তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর জন্য কি কি প্রশ্নপত্র পড়তে হবে সেটা আগে দেখে নিই। দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস। তোমাদের যে যা পড়তে হচ্ছে সেগুলি হলো পৃথিবীর পরিক্রমণ, ঠিক আছে, অন স্ক্রিনে দেখে নাও। আর একটু আমরা স্ক্রল ডাউন করছি। পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ু ও চাপ, আর এশিয়া মহাদেশ। তো এখান থেকে তোমাদের আসন্ন পরীক্ষায় প্রশ্নপত্র হতে চলেছে। তোমাদের এক্সাম হলে তোমরা সব মিলিয়ে সময় পাবে 1 ঘন্টা। পরীক্ষা হবে পূর্ণমান 30 নম্বরের। 30 নম্বরের এক্সাম, 1 ঘন্টা সময় রয়েছে। তো চলো প্রশ্নপত্রটি দেখে নিই। প্রথমে যেটি বলেছে সেটি হলো সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে লেখো। তো অবশ্যই সঠিক অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে রয়েছে, 6টি কিন্তু রয়েছে। প্রথম প্রশ্ন, মধ্যরাত্রির সূর্যের দেশ হলো জাপান, নরওয়ে, ভারতবর্ষ, নিউজিল্যান্ড। তো সঠিক অ্যান্সারটি হবে নরওয়ে। তার পরবর্তী প্রশ্নে দেখো বলেছে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 60 ডিগ্রি। তো সঠিক অ্যান্সারটি হবে 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা, থার্মোমিটার। তো সঠিক অ্যান্সারটি হবে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, আরব সাগর, ক্যারিবিয়ান সাগর। তো সঠিক অ্যান্সারটি হবে লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, আয়তাকার। তো সঠিক অ্যান্সারটি হবে উপবৃত্তাকার। তারপরে দেখো তোমাদের রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ SAQ কোশ্চেন রয়েছে। সব মিলে তোমাদের 4খানা করতে হবে, 1 নম্বর করে রয়েছে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন দেখো বলেছে বিষুব কথার অর্থ কি? তো বিষুব কথার অর্থ হলো সমান দিন রাত্রি। তার পরবর্তী প্রশ্ন দেখো বলেছে পৃথিবীর থেকে সূর্যের গড় দূরত্ব কত? তো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো প্রায় 15 কোটি কিলোমিটার বা কিমি। পরবর্তী প্রশ্নে দেখো বলেছে GPS এর সম্পূর্ণ নাম কি? তো GPS এর সম্পূর্ণ নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। তার পরবর্তী প্রশ্নে দেখো বলেছে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হলো তৈগা। তার পরবর্তী প্রশ্নে দেখো এশিয়া কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? তো সঠিক অ্যান্সারটি হবে ইয়াংসিকিয়াং নদীকে। তার পরবর্তী প্রশ্নে দেখো বলেছে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাই শহরকে। ঠিক আছে, চলো এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সব মিলিয়ে তোমাদের 2 নম্বর করে রয়েছে। মানে একটি প্রশ্নের মান 2, তোমাদের 2খানা করতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে একবার ভালো করে দেখে নাও, মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? আমরা এই প্রশ্নগুলি কিন্তু মুখে মুখে আলোচনা করে দেব। তোমাদের ফার্স্ট প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? তো আমরা এখানে বলতেই পারি যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? সাধারণত পৃথিবী তার কেন্দ্রমুখী সকল বস্তুকে আর কি যে বল তারা আকর্ষণ করে সেই বলকে আমরা অভিকর্ষক বা মাধ্যাকর্ষণ বল বা মাধ্যাকর্ষণ শক্তি বলবো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে স্থানীয় সময় বলতে কি বোঝো বা স্থানীয় সময় কাকে বলে? তো এর অ্যান্সারটি হবে, তো আমরা এই প্রশ্নের অ্যান্সারে আমরা বলতে পারি স্থানীয় সময় বলতে বোঝানো হয় কোনো নির্দিষ্ট স্থানের নিজস্ব সময়কে, অর্থাৎ সেই স্থানের সূর্যের অবস্থান বা মধ্যমের সময়ের উপর নির্ভর করে গণনা করা হয়। অর্থাৎ সব মিলে বক্তব্য হলে স্থানীয় সময় বলতে বোঝায় নির্দিষ্ট স্থানে নিজস্ব সময়কে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 3 নম্বরের প্রশ্ন বলেছে অপসূর ও অনুসূর অবস্থার মধ্যে পার্থক্য লেখো। তো তোমরা তোমাদের বইয়ের মধ্যে এতে খুবই সহজে পেয়ে যাবে অপসূর অবস্থা, অনুসূর অবস্থা। তারপর দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। পাহাড়ের পর্বতে আর কি আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? এটা হলো প্রশ্ন। ঠিক আছে, চলো 4 নম্বর দাগাতে দেখে নাও কি বলেছে। 4 নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো তোমাদের
দুইটি করতে হবে, 3 নাম্বার করে রয়েছে। ফার্স্টের প্রশ্ন, মুক্তি বেগ কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষরেখা ও দাগিমা রেখার বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? তারপরে রয়েছে ফেরেলের সূত্র আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে রয়েছে, 2 নম্বর করে রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের পিডিএফ আমরা খুবই তাড়াতাড়ি আজকের মধ্যে চ্যানেলে প্রোভাইড করব। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল নোটিফিকেশন দিকে অল করো। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে রয়েছে, সব মিলিয়ে তোমাদের দুখানা করতে হবে। 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জিপিএস এর ব্যবহার আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। থার্ড প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন, সিকিয়াং নদীর অববাহিকার অর্থনৈতিক ব্যাপারে কিন্তু আলোচনা করতে হবে। তো এই হলো তোমাদের 5 নম্বরের মানের 2টি কোশ্চেন তোমাদের এর মধ্যে করতে হবে, তোমরা অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে। আজকের মধ্যে আমরা যে বড় কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেলে না, তার ভিডিও অবশ্যই প্রোভাইড করব। তো অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল নোটিফিকেশন দিয়ে অল করো সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে হলে। ধন্যবাদ।